এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাদ বাচ্চা তুই কে রে? কে? আমি সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি টাকা গল্প করে বালির বস্তা দিলে তো বাদ অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাদ বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের সাথে আয়, আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে যে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস পয়সাগুলো কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে দালালি উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা খারাপ করো না, তুই বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারাকে তো প্রশ্নটা করবো, আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? আমি খুঁজে নিয়ে আসছি তো আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? বাঁধ ভেঙে জল ঢুকতে ক্ষোভের ফোন, বিধায়িকার লাগামহীন মন্তব্যে চাঞ্চল্য, ভাইরাল অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। মানিকচকের ভূতনিতে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে ফুলহরের জলে বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে গ্রামাঞ্চলে জল ঢুকে পড়ে, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষকে আশ্রয় নিতে হচ্ছে বাঁধের উপর কিংবা স্কুলে। টান পড়েছে খাবার এবং পানীয় জলের যোগানেও। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে এলাকার সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে। ঠিক এমন সময় এক ব্যক্তি সরাসরি ফোনে মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে সমস্যার কথা জানিয়ে জবাবদিহি করেন। অভিযোগ, ফোনে বিধায়িকা ক্ষেপে গিয়ে লাগামহীন ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সেই কথোপকথনের অডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়তেই শুরু হয়ে যায় ব্যাপক রাজনৈতিক বিতর্ক। অডিওতে শোনা যায় ক্ষোভে ফেটে পড়েছেন বিধায়িকা, আর তার জবাবে হতবাক হয়ে যাচ্ছেন অপর প্রান্তের ব্যক্তি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সাবিত্রী মিত্র স্বীকার করেন যে তিনি রেগে গিয়েছেন এবং সেই মুহূর্তে কঠোর ভাষা ব্যবহার করেছেন। তবে তার দাবি, একটা চক্র পরিকল্পনা করে তাকে উত্ত্যক্ত করবার জন্য ফোন করেছিল। মানুষকে সাহায্য করার জন্যই তিনি ব্যস্ত আছেন। অন্যদিকে বিরোধী শিবির এই ইস্যুতে সরব হয়েছে। বিজেপির নেতা এবং প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল তীব্র আক্রমণ শানিয়ে বলেন, মানুষ যখন বন্যার জলে বিপর্যস্ত তখন একজন জননেত্রী হিসেবে তার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, সেখানে উল্টে অপমান করা অত্যন্ত লজ্জাজনক। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা মানিকচকের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। স্থানীয়দের মধ্যে ক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মানিকচকের বন্যাকে রুখতে আমি দীর্ঘদিন থেকে লড়াই করছি। এটা জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকারের কাজ হচ্ছে বাঁধটাকে টিকিয়ে রাখছে। তো এখন যদি পার্মানেন্ট বাঁধ না হয় তো গঙ্গার ভাঙন হবেই। তো গঙ্গার ভাঙনটাকে আমরা আটকে দিয়েছি। গোলাহাট দিয়ে জল ঢুকেছে, গোলাহাটের বাঁধ শুকনা মৌসুমে হয়েছে এবং পোলারের কাজ ভালোভাবে কাজ করা হয়েছে। কে বা কারা কেউ, আমার মনে হচ্ছে একটা রাজনীতিভাবে ওখানকার লোকাল লোকের দাবি, আমার দাবি না, এটাকে করেছে। তো সেটা যদি করে থাকে তাহলে অন্যায় করেছে, না করে থাকলে ঠিক আছে, যে কোনো কারণে বাঁধটা ভেঙে বসা উঠতে দেবে। তো তখনই আমরা মানুষদের রেস্কিউ করবো, তাদের ত্রাণের ব্যবস্থা করছি, কাজ করছি। আমি সকালবেলা আমি এলাকায় ছিলাম, ওখান থেকে আমি ভুতনি কাটাবাদ থেকে এসে আমি সমস্ত রকমের গাইডলাইনগুলো করছি। এমন টাইমে এত লোক সব ফোন করছে আমাকে, আজে বাজে কথা, যার বলার নাই সেগুলোও বলছে। ওদের ভয়েসটা ওরা দিচ্ছে না, আমার ভয়েসটা কখন দিচ্ছে, ওরা যা ইচ্ছা করুক গাওয়ার। আমাকে যেটা আমি বলছি যে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলকে মিন করিনি যে এরা বাঁধ ভেঙেছে, ঠিক আছে? কিন্তু আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ খুঁজছেন। আজকে এখানে দেবজ্যোতি সিনহা জীবনেও যায় না, আর গৌরমণ্ডল তো জানেন আপনারা সবাই, চোর তো আর চোরকে চোর বলতে পারে না।
তো এখন আমি ওগুলো সব বলছে ওরা, তা আমার কথা হচ্ছে সেটা থেকে আমি যাইনি রাজনীতিতে। বলছি তো আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আসেন, আমি বললাম আমি তখন ওকে বাজে কথাটা বলেছি। একটা দুটো লাইন বলেছি যে আমি বলি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 2 টাকা কামিয়েছি, কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে। এখানে আমি কি শিডিউল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তা নিজেরটা রিপোর্ট করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো মানিকচকের ছেলে হতে পারে। সেখান থেকে ফোন করেছে, আর মানিকচকের লোকরা রস নিয়ে ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্য, ওটা বন্ধ করার জন্য। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বলে হবে না, তো সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি, আমি আর সাংসদ তো এখন আসেই নি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না। আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছেন না, কেন্দ্র সরকার করতে তো বলছেন না। আমরা যা টাকা দিয়েছি, কাজ করেছি, এক্সিকিউটিভ টেকনিক্যাল লোক, এরা তো আপনার কথা বলছেন না। এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না। আজকে ভূতনি ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে 50 কোটি টাকা এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছে রাস্তার জন্যে। বড় বড় রাস্তা ভেঙেছে, একটু ওয়াশ আউট হয়ে গেছে। আমার তো যন্ত্রণা হচ্ছে, খালি বাড়ি ডুবেনি, রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি, এখন দেখা যাক কী হয়। বলছি দিদি, ভূতনির বাঁধ ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে টেলিফোনে? মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ করবো বলেছিলাম, কিন্তু কালকে টাইম করতে পারিনি। মানব ভূঁইয়ার সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রী খবর নিয়েছেন ডিএমের কাছে। এবার আমিও ডিএমের সাথে যোগাযোগ করে কাজ করছি। এবার আজকে আমি যাওয়ার সময় একটা মেসেজ আমি করবো, এই অবস্থা আছে। এখনই ডিএম সাহেবকে বললাম যে আপনি আমি মন্ত্রীকেও বলেছি কালকে, আজকে আমি ইঞ্জিনিয়ারকেও বলছি, এপারে যদি বাঁধের ব্যবস্থা করুন, ভূতনিকে বাঁচাতে গেলে এপারটা বাঁধ দিয়ে ঘেরুন। ফুলহার গঙ্গা এক হলে কাউরি বাঁচার অবস্থান থাকবে না মালদা জেলায়। সেই জন্য এটা আমি রিকোয়েস্ট করছি, বলেছি। ডিএম সাহেবও বললেন, জোয়েন সাহেবকে ফোন করলেন, উনি এখনই প্রিন্সিপাল সেটিকে ফোন করছেন। বলছি গোপালপুর হুকুমতটোলাতেও দেখলাম ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, কি বললেন মানুষকে? হুকুমতটোলা, ঈশ্বরটোলা, উত্তর হুকুমতটোলা, কামালতিপুর, আমি সব বুথে গেছি, সবার সাথে কথা বলেছি, তারপলিন থেকে শুরু করেছি। আবার একটা কিছু লোক এই পাশে আছে বৃষ্টির জলে, তাদের জল পুঁছে গন্ধ হয়ে গেছে, সেই জলকে আমরা গঙ্গাতে এবার ফেলার ব্যবস্থা করছি। এবার কালিন্দির ফুটা দিয়ে চণ্ডীপুর দিয়ে জল ঢুকছে, এদিক থেকে গঙ্গার জল ঢুকে কালিন্দির জল, দুটোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এত জলের এবার জল যা 19-20-কে ছাড়িয়ে, মানে এবার 19-20-তে যা হয়েছিল তাকে ছাড়িয়ে যাবে এবার বন্যা, এটা আগে থেকে ঘোষণা করেছেন। যে হারে উপর থেকে বৃষ্টি পড়ছে, আমরা লড়বো তো কত লড়ছি তো, মানুষের জন্য মানুষকে মাথাতেই হবে। আমরা এখন অব্দি কোনো মানুষ মরেনি, তা আমরা তো আছি মানুষের পাশে, ছিলাম তো সামনের বন্যায়। একটা মানুষ বলে দিক, আমরা দলমত নির্বিশেষে আমরা ত্রাণ ডিস্ট্রিবিউট করি, আমাদের বিডিও সাহেব নিজের অফিসারদের ত্রাণ ডিস্ট্রিবিউট করে, আমরা ত্রাণ কারি হাতে দিচ্ছি। তাহলে আজকে কেন এইসবগুলো হচ্ছে? আমি বললাম যে আপনারা সমালোচনা না করে এখন তো ভূতনির মানুষকে বাঁচান, পরে যখন ভোটে দাঁড়াবেন তখন আমাকে বলবে আমি কিন্তু কাজ করি না, আমাকে ভোট দেন। এইগুলো ঠিক নেই। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভূতনির যখন কাটা বাঁধ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছেন। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলে করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন না। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী,
মাননীয় মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা, উনি মিথ্যাশ্রী উপাধি পাবেন। সেই হিসাবে একই বাঁশের ঝাড় উনিও মিথ্যা কথা বলছেন, পুরো লুট করেছেন। আমি বলছি লুট করেছেন, ত্রাণের দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভুতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়ে গেছে। কোথায় গেছে? সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভুতনিকে টিকাবে, ভুতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হেরানপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। সেটাই তো আসল। ভুতনির যিনি ফোন করেছেন জানি না, উনি সত্যি ভালো কথা বলেছেন, এবং ইনি যে তার গালিগালাজ করেছেন, ইনার আসল রূপটা আজকে তার পরিষ্কার হলো। এটাই উনার আসল রূপ, যেমনি বাঁশের তেমনি ঝাড়। আর উনি কি মিথ্যা বলে? উনি তো উনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলে। তো উনারই তো এমএলএ, উনাকেও তো মিথ্যা কথা বলতে হবে। এক স্কুলে পড়াশোনা করেছেন উনি। তো ভুতনি নিয়ে যত কথা বলেন সমস্ত মিথ্যা কথা বলেন। এখন পর্যন্ত ত্রাণের দুর্নীতি চলছে।